বক্স মডেল সম্পর্কে লাস্ট যেই জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে বক্স সাইজিং বর্ডার বক্স। একটা জিনিস আপনাদের মনে আছে যে আমরা আমাদের যেই এলিমেন্টটা ছিল ডিভের উইডথ কত দিয়েছিলাম আর হাইট কত দিয়েছিলাম? 200 তাই না? কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন তো, আমরা যদি এখান থেকে রোলারটা নিয়ে একটু মাপার চেষ্টা করি, এ তো সারা দুনিয়া অন্ধকার করে দিল, এরা মাপতেই দিচ্ছে না। এটা মাপবো কীভাবে? আচ্ছা, কম্পিউটারে গেলে পরেও আমরা হয়তো মাপতে পারি। কম্পিউটেড, এই যে এখানে মাপা যাচ্ছে আই গেস 200, তারপরে 50। নো, এক্স্যাক্ট ওয়েতে তো মাপা যাচ্ছে না। আর আমার এই টুলসটাও লোকাল হোস্টে ওইভাবে কাজ করছে না, সব কিছু এলট পালট হয়ে গেছে। আচ্ছা, আই গেস যেটা সঠিকভাবে কাজ করছে না, কিন্তু তারপরেও আমরা একটা জিনিস তো ট্রাই করে দেখতেই পারি। এই যে, আচ্ছা, না, সঠিকভাবে কোনোভাবেই কাজ করছে না। আমার একটা টুলস আছে যেটা দিয়ে আমরা মাপতে পারি, কিন্তু সেটা দিয়ে মেপে লাভ হবে না, কারণ হচ্ছে আপনারা দেখতে পারবেন না, ওটা স্ক্রিন রেকর্ডারে রেকর্ড হয় না। তো আমরা শর্টকাটে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আরেকটা 200, এখানে একটা ক্লাস নেই div2 ওয়েট 200 পিক্সেল, হাইট 200 পিক্সেল, আর ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, এটা নিয়ে নিলাম। আর একটা ডিভ এখানে আমরা বসিয়ে দিব। হ্যাঁ, ডিভ ক্লাস div2, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কি পরিমাণ সাইজ হতে পারে। আচ্ছা, এখানে এটা যেহেতু সবই ডিভ, তাই আর কি ঝামেলা তৈরি হয়েছে। ঠিক আছে, এখানে আবার এই জিনিসটা চলে আসছে, অনেক অনেক ঝামেলা। নো প্রবলেম অ্যাট অল, সেই ঝামেলাগুলো মেটানো যাচ্ছে। এটা হচ্ছে আমি বললাম div1 আর ওটাকে বললাম div2। তাহলে আমি যদি এখানে এটাকে ডট দিয়ে div1 করে দিই, তাহলে এই সমস্ত ঝামেলা শেষ। এবার আপনি দেখতে পারবেন। আসলে দেখেন যে আমার 200 পিক্সেল বাই 200 পিক্সেলের যে বক্সটা, সেটা সাইজ কতটুকু ছিল আর এইটার সাইজ কতটুকু হয়ে গেছে। অ্যাটলিস্ট আমি ভেতরের কন্টেন্টের কথা বলতে চাচ্ছি। আমি বর্ডার এবং যে আউটলাইনটা রয়েছে বা মার্জিনটা রয়েছে সেটাকে বাদ দিলাম। আমি প্যাডিং বসানোর কারণে যদি আমার সাইজ বৃদ্ধি পেয়ে যায়, তাহলে তো সেটা মোটেও গুড সলিউশন হলো না, তাই না? তো এই সমস্যাটার সমাধান করার জন্য আপনি অ্যাকচুয়াল হাইট এবং অ্যাকচুয়াল উইডথই বলবেন, এবং ভেতরে মার্জিন প্যাডিং অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে যাবে। এটা আমার অ্যাকচুয়াল কন্টেন্টের সাইজ বৃদ্ধি করবে না। এই প্রবলেমটাই সমাধান করার জন্য এসছে বক্স সাইজিং বর্ডার বক্স। আমরা যদি এখানে আমাদের div1-এ গিয়ে একটা প্রপার্টি যুক্ত করে দেই, যেটার নাম হচ্ছে বক্স সাইজিং বর্ডার বক্স। এই এতটুকু করলে কি হবে দেখেন, আমার এই যে বক্স সাইজিং, এই যে মডেল, এই যে এলিমেন্টের যে সাইজটা আর এইটার যে সাইজটা, এই দুইটার সাইজ কিন্তু আইডেন্টিক্যাল। আপনি নিজেই দেখতে পাচ্ছেন যে দুইটার সাইজ 100% সমান। আগে তো সেটা ছিল না, আগে তো বর্ডার প্যাডিং দিয়ে বড় দেখা যাচ্ছিল। এখনও মার্জিনের ওপর ইম্প্যাক্ট ঠিকই রয়েছে। মার্জিনের সাথে আসলে বক্স সাইজিং বর্ডার বক্সের কোনো সম্পর্ক নেই, কিন্তু প্যাডিং এবং বর্ডার এক্সট্রা করে যে স্পেসটা নেয় এবং আমার কন্টেন্ট এরিয়ার উইডথ এবং হাইট আননেসেসারিভাবে যে বৃদ্ধি করে, সেই বৃদ্ধিটা যেন না করে, এই কারণেই আমাদের আছে হচ্ছে বক্স সাইজিং বর্ডার বক্স। তাহলে এই প্রপার্টিটা সাধারণত আমরা কি করি, সাধারণত আমরা এখানে ব্যবহার করি না। এই প্রপার্টিটা সাধারণত আমরা একদম শুরুতে স্টার HTML এইরকম একটা প্রপার্টি বলে দিই যে বক্স সাইজিং বর্ডার বক্স। যত প্রপার্টি আমার থাকবে সবারই বক্স সাইজিং হবে বর্ডার বক্স, অর্থাৎ সবাই যেন মার্জিন প্যাডিংটা অটোমেটিক ক্যালকুলেট করে নেয়, আননেসেসারিভাবে আমার উইডথ এবং হাইট এর উপরে কোনো ইম্প্যাক্ট না পড়ে। এটাই হচ্ছে বক্স সাইজিং বর্ডার বক্স।